দেশের বাড়িতে আসলে দেশের বাড়ির যে ন্যাচারাল ভিউ এইগুলো কিন্তু একদম চোখ জুড়িয়ে যায়, তাই না? আজকে হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, এর জন্য সকাল সকাল বের হয়ে গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম, গাড়ি আসছিল না। তারপর অনেকক্ষণ পর আমরা একটা অটো পেলাম, অটো দিয়ে এখন আমরা হচ্ছে দাউদকান্দি চলে যাব। আজকে চাঁদপুর থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। ঈদের ছুটি তো শেষের দিকে। এই ভিডিওটা যদিও আরো কিছুদিন আগের, আমরা যেদিন ঢাকায় আসতেছিলাম তো গাড়ির মধ্যে হচ্ছে ভাই বোনের খুনসুটি চলতেছে। আমি একদম ভোরবেলা ঘুম থেকে উঠে জাস্ট বোরকাটা পরে নিয়েছি। সকালবেলা বের হব বলে তেমন কোনো রেডি হই নাই, জাস্ট বোরকাটা পরে বের হয়ে গিয়েছি। দূরের জার্নিগুলোতে আমার কেন জানি মনে হয় একদম ভোরে ভোরে রওনা দিলেই বেশি ভালো হয়, তাই আমি যত সম্ভব সকালবেলা রওনা দেওয়ার চেষ্টা করি। তো আমরা হচ্ছে অটোতে করে মেন রাস্তায় চলে আসছি। মেন রাস্তায় আসলেই আসলে বাসে উঠা যাবে, বাসে উঠলেই তো ঢাকায় চলে যাওয়া যাবে। এখানে আসার পরে নেমে ভাবলাম যে একটু নাস্তা করে নিই, যেহেতু আরাবিও নাস্তা করেনি, বাসা থেকে খেয়ে বের হই নাই, বাসে উঠলে তো দেরি হয়ে যাবে নামতে নামতে। তাই ভাবলাম একটা হোটেলে বসে আমরা খাওয়া দাওয়া করে নিই। আর রোজার পরে কেন জানি সকালবেলাও খেতে ইচ্ছা করে না, মনে হয় কি রোজা রোজা এরকম একটা ভাব। দেশের বাড়িতে যে হোটেলগুলো থাকে, হোটেলগুলোর ডাল যে রান্না করে না, ডাল রান্নাটা অনেক, সাথে আরো সবজিও ছিল, ডাল সবজি মিলিয়ে নিয়েছে আর কি। আর আমি দেখলাম দেশের বাড়ির এই হোটেলগুলোতে খাবারের মান ভালো হলেও খাবারের দামগুলো কিন্তু অনেক বেশি, ঢাকা থেকে বেশি, আমার কাছে একটু বেশি মনে হয়েছে। যাই হোক, ডাল ভাজি নিয়েছি আর আরাবির জন্য ডিম নিয়েছিলাম। খাবার দাবার খেয়ে আমরা বের হয়ে আসার পথে দেখলাম হোটেলে এতগুলো ভর্তা বানিয়ে সাজিয়ে রেখেছে একদম। এখানে প্রায় অনেকগুলো ভর্তা ছিল। ভর্তাগুলো দেখে ভাবতেছিলাম এত সকালবেলা কে ভাত খায় আল্লাহ, প্রত্যেকটা দোকানেই ভর্তা, মাছ রান্না করা, অনেক খাবার দাবার এরকম সাজিয়ে রেখেছে। তো যাই হোক, আমরা এখান থেকে হচ্ছে বাসের উদ্দেশ্যে রওনা দিলাম। বাসও পেয়ে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ। আজকে এসে বেশিক্ষণ হয়রানি হইতে হয় না। আমরা হচ্ছে এই জন্যই একটু আগে আগে রওনা দিয়েছি, যেন বেশি একটা রাশ না হয়। তো বাসে ওঠার পরে অনেকটা রিল্যাক্স লাগতেছিল, অনেক কম সময়ের মধ্যে চলে এসেছি। আমার শ্বশুর বাড়ি থেকে বাসায় আসতে বেশি একটা সময় লাগে না, যাইতেও বেশি সময় লাগে না, এর জন্য আমার ভালো লাগে আর কি। অনেক কম সময়ের মধ্যেই আমরা মেঘনা নদী পার হয়ে গিয়েছি, মেঘনা ব্রিজ আর কি। মেঘনা ব্রিজটা পার হলেই মনে হয় ঢাকা চলে এসেছি, তেমন একটা জ্যাম পড়ে না। আনাবিয়া বাসের মধ্যে অনেক বেশি খুশি ছিল। সকালবেলা ওর মন এমনিতেই ভালো থাকে, ওর ভাইয়ের সাথে খেলা করতেছিল। সামনের সিটে ওর ভাই বসেছিল আর ওর বাবা পিছনের সিটে বসেছিল, দুইজনে মিলে খুব মানে খেলা করছিল। আনাবিয়া যদি একটু খুশি থাকে আমার কাছে আর কিছুই লাগে না। মনে হয় যে বাহিরে বের হলে ও খুশি থাকলে অনেকক্ষণ সময় নিয়ে বাইরে থাকা যায়। অনেক ঝড়ঝাপটা পার করে বাসায় তো এসেই পড়লাম। বাসায় এসে সবার ফার্স্টে হচ্ছে আনাবিয়ার খাবার রান্না করে নিচ্ছি। আর সেই গ্যাস থাকে না, সেই আবার একই প্রবলেমে আবার পড়ে গেলাম। এতদিন পর রান্না বান্না করতে আসলাম আর কি। প্রথমেই আনাবিয়ার সুজিটা রান্না করে নিলাম, ওকে খাওয়াবো। আর এদিক দিয়ে আরাবির দাদি আরাবির জন্য গাছ থেকে কয়েকটা ছোট ছোট আম পেড়ে দিয়েছে। ছোটগুলো আরাবি কুড়িয়ে নিয়ে এসছে, আর এই বড় আমটা পেড়ে দিয়েছিল যে খাওয়ার জন্য। আমি আবার এটা ছুলে দিলাম যেন খায়। তো আমি আবার এখান থেকে একটা আম একটু টেস্ট করছিলাম, এত টক ছিল আমগুলো। যাই হোক, আজকের ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাই।